আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ আনলাম আমি। আজকে আমরা যাচ্ছি আমার দাদুর বাড়িতে প্রায় অনেক বছর পর, 5-6 বছর পর। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গলা একদম অবস্থা, টনসিল হয়ে অবস্থা খুবই খারাপ, তাই ভয়েসটা একটু বেশি ডিপ শোনা যাচ্ছে। তো এখন বাজে সকাল 9:20। তো এখন আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে আমি আবারও ব্যাক করতেছি। আমরা যাব সদরঘাট দিয়ে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। তো আল্লাহ হাফেজ, রেডি হতে যাচ্ছি। তো রেডি হয়ে গিয়েছি আমার ব্ল্যাক আউটফিট পরে, পুরা আব্বু অলরেডি চলে গিয়েছে। এখন আমরা আমাদের এই ব্যাগ সব কিছু নিয়ে এখন নিচে যাব। তো আপনাদের সাথে আবার কথা হচ্ছে সদরঘাটে যে আবার ক্লিপ নিব। এখন আমরা সিএনজি করে এখান থেকে সদরঘাটে রওনা দিব। ওকে, আল্লাহ হাফেজ, আই মিন বাই। হুদাই আল্লাহ হাফেজ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আল্লাহ হাফেজই বলি। যাই হোক, বাই। তো এই যে আমাদের ব্যাগ, আর এই যে হচ্ছে আমার মিনি ব্যাগ, আমার পোতলা। এটার ভিতরে যত কসমেটিক্স যা আছে সব কিছু। এখন আব্বু গিয়েছে সিএনজি ঠিক করতে সদরঘাটের জন্য। তো এখন কি অপেক্ষা করবো যতক্ষণ সিএনজি ঠিক করে আনে। আব্বু সিএনজি নিয়ে এসে পড়েছে। এখন আমরা সিএনজিতে আমাদের যত ব্যাগ আছে সব কিছু নিয়ে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আশা করি এখন তো সকাল সকাল মনে হয় জ্যাম তেমন থাকবে না, প্লাস আজকে শুক্রবারও। প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা সদরঘাট পৌঁছে গেছি। এখন আমরা লঞ্চ টার্মিনালে আছি। এখান থেকে আমরা লঞ্চে উঠবো, উঠে টিকিট কাটবো। এখানে আমার ফুপিও আসছে, তাকে নিয়ে আমরা একসাথেই যাচ্ছি আজকে চাঁদপুর আমার চাচুর বাসায়। আজকে লঞ্চে প্রচন্ড ভিড় ছিল, ডিসেম্বরের বন্ধের জন্য সবাই যার যার বাড়িতে ঘুরতে যাচ্ছে, তাই এখন প্রচন্ড ভিড়। কোনো টিকিটই অ্যাভেলেবেল ছিল না। আমার আব্বু কেবিনের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, বাট কোথাও কেবিন অ্যাভেলেবেল ছিল না। এই জন্য আমরা ফার্স্ট ক্লাসের যে সিটটা ছিল সেটা নিয়েছি। এখন অ্যাট ফার্স্ট আমাদের সিটে যে আমাদের যে সব ব্যাগগুলো আছে ওগুলো সব রেখে তারপর আমরা একটু লঞ্চের ছাদে যাব কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, আমার শর্টস প্লাস আমার যে রিলস আছে সেগুলোর জন্য। আপনারা এরকম আমার রিলস দেখতে চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি নাম ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা যাব উপরে ছাদে আমি আর আব্বু যাচ্ছি। আমার ফুপি আর আম্মু ছিল সিটে বসেছিল, তারা একটু রেস্ট নিচ্ছিল। ছাদে এসে আরও বেশি ভালো লাগতেছে, কারণ তেমন আজকে শীতও ছিল না, তেমন গরমও ছিল না, ওয়েদারটা একদম পারফেক্ট ছিল। তার উপর আজকে প্রায় 5-6 বছর পর আমি সদরঘাটের এখানে আসি, লঞ্চে উঠি। এর আগে আমরা অনেক আগে গ্রামে গিয়েছিলাম। আমার আব্বু তো প্রায়ই যাওয়া আসা করে, কিন্তু আমার এক্সাম প্লাস ক্লাসের জন্য তেমন যাওয়া হয় না। ছাদে ওঠার 10 মিনিটের মাথায় আমাদের লঞ্চটা ছেড়ে দেয়। তো আমাদের লঞ্চটা প্রায় 11টার দিকে ছাড়ে। তো লঞ্চটা ছাড়ার পরেই দেখা যাচ্ছে যে ছোট ছোট নৌকাগুলো থেকে মাছ ধরতেছে। তারপর যে ফেরিওয়ালা যারা আছে তারা নৌকা করে এসে লঞ্চের উপর উঠতেছে, অনেকে পারাপার হচ্ছে। এই জিনিসগুলো, এই ভিউগুলো দেখতে খুবই ভালো লাগে, প্লাস রেকর্ড করলেও আরও বেশি ভালো লাগে পরে দেখার জন্য। যাই হোক, তো আমাদের এখান থেকে চাঁদপুর পৌঁছাতে প্রায় 3 কি 3.5 ঘন্টার মতো লেগে যাবে। এতক্ষণ দেখি কি করে টাইম পাস করা যায়। ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বিভিন্ন ধরনের নৌকা, লঞ্চ, স্টিমার, বালুর লঞ্চ অনেক কিছু দেখি। এখন আমরা প্রথম ব্রিজের সামনে আছি। তো এখান থেকে তারপর আরো 2টা ব্রিজ আছে, ওটাও ক্রস করব। তো এখন ঘুরে ফিরে পরে আমরা কেবিনের ভিতরে চলে যাই, আমি আমাদের সিটের ওখানে চলে যাই। সিটে বসে রেস্ট নিতে নিতে আব্বু আমাদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসে। তো আমি আর আম্মু সিঙ্গারা খাই। খাওয়া শেষে আমি একটু হেলান দিয়ে বসাতে আমার চোখ লেগে যায়। তো এরপর আমি ঘুম থেকে উঠে আবার বাইরে আসি আম্মুকে নিয়ে। এসে ভিউ এনজয় করতেছিলাম, বাইরের ওয়েদারটা ভালোর জন্য আম্মু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিছু ছবিও তুলে দেই আম্মুকে। যাই হোক, তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আমার ঘুম কাটতেছিল না, তার উপর একটু একটু মাথা ব্যথাও করতেছিল। এর জন্য আব্বু বলল যে চলো আমরা লঞ্চের ক্যান্টিন থেকে একটু কফি খেয়ে আসি। তো আমি আর আব্বু যাই, যে কফি নেই। কফির প্রাইস মেবি 20 টাকা করেছিল। তো কফি নিয়ে আমি আর আব্বু লঞ্চের সামনে দাঁড়িয়ে কফি খাই, কয়েকটা ক্লিপ নেই। তো আমাদের কফি খাওয়া শেষে আম্মু আর ফুপির জন্য আমরা কফি নিয়ে যাই। বাহিরে দাঁড়িয়ে আম্মু কফি খাচ্ছিল, এরই মধ্যে চানাচুর নিয়ে আসে। তো আমরা এখান থেকে 20 টাকা চানাচুর মাখা নেই। আমরা এর আগে অনেকবার যখন লঞ্চে জার্নি করেছি তখন অনেকে অনেক জায়গা থেকে যে বুট মাখা আনে, যে বুট যে বিক্রি করে, সেটা সবচেয়ে বেশি মজা হয় চানাচুর মাখা থেকে। আজকে সেটা আমরা কোথাও দেখিনি। আজকে যে এতক্ষণ ছিলাম কোনো বুট মাখার লোক আসেনি। এই চানাচুর মাখাটাও মোটামুটি ছিল, বাট বুট মাখাটা সবচেয়ে বেশি মজা থাকে। তো যাই হোক, চানাচুর মাখা খেতে খেতে আমরা অলমোস্ট কাছাকাছি এসে পড়েছি। এরপরে আরও টুকটাক চিপস, মানে বাইরে বের হলে এগুলা খাওয়া হয়। তো এগুলা খেতে খেতে আমরা চাঁদপুর
চাঁদপুর লঞ্চ টার্মিনালে এসে পড়ি। এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করি, কারণ প্রচণ্ড মানুষ ছিল, তারা সবাই নিচে নামতেছিল। তারপর লাস্টে আমরা বের হই। লঞ্চ থেকে নেমেই দেখি যে অনেকে নৌকায় করে ইলিশ বিক্রি করতেছে, অনেকে কিনছে আবার দামাদামি করতেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা আবার আমাদের ব্যাগ নিয়ে রওনা দেই, অটো নিব আমার চাচুর বাসায় যাওয়ার জন্য। তারপর আমরা অটো নিয়ে রওনা দিয়ে দেই। আমাদের প্রায় 3টা কি 3:30টার মধ্যে বেজে গিয়েছে চাঁদপুর আসতে আসতে। তো আমরা এখন চাচুদের বাসার দিকে যাচ্ছি। প্রায় 10 মিনিটের মাথায় চাচুর বাসায় আমরা এসে পড়ি। এসেই নিচে আমার কাজিন ইফাত ও আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে উপরে নিয়ে আসে। অনেক বছর পর ইফাতের সাথে আমার দেখা। আগে ইফাতকে অনেক ছোট দেখেছিলাম, এখন সে বড় হয়ে গিয়েছে। যাই হোক, তো ওকে আমি হাই দিলাম। হাই দেওয়া শেষে আমরা বাসায় ঢুকলাম, ঢুকে একটু ফ্রেশ হলাম। অবশেষে আমি আমার চাচুর বাসায় এসে পড়েছি চাঁদপুর। এটা হচ্ছে আমার কাজিন ইফাত, আমার চাস্তো ভাই, মানে ছোট চাস্তো ভাই। ওর বড় একজন আছে জুমান, ও এখন কাতারে থাকে। কাতার না, কুয়েতে থাকে। আমি ভুল করছি, যাই হোক। তো সবাইকে হাই দাও ইফাত। হ্যালো হ্যালো। তো আমরা এখন ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, আবার কথা হচ্ছে। বাই বাই। তারপর ফ্রেশ হয়ে দেখি চাচি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। চাচির হাতের রান্না খুবই মজা। এর আগে আমি মেইনলি চিংড়ি মাছটা খাওয়ার জন্য চাচির বাসায় আসতাম, তো এখন মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাওয়ার কারণে আসা হয় নাই। চাচির হাতে চিংড়ি মাছটা আমি খুবই মিস করেছি। তো আজকে খাবো। খাবারগুলো খুবই মজা হয়েছে। আমরা অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। ইফাত আজকে আমাকে অনেক ভালোভাবে প্যাম্পার করেছে, সে আমাকে খাবার সার্ভ করে দিয়েছে, যেটা আগে জুম্মান করতো। তো এখন আমাদের খাওয়া দাওয়াও ডান। ইফাত আমাকে অনেক হেল্প করেছে, খাওয়া দাওয়াতে সার্ভ করে দিয়েছে, জীবনে প্রথমবারই। যাই হোক, আসতে ক্যামেরা নড়ে। তো যাই হোক, আজকে আমরা এখানে স্টে করব আমার চাচুর বাসায়। তারপর কালকে সকাল 8টার দিকে আমরা দাদু বাড়ি যাবো, মানে গ্রামে যাব। ওখানে যেয়ে বাকি ব্লগ করব। এই গাড়িওয়ালা যাওয়ার সময় পায় না। যাই হোক, তো এখন সবাই ভালো থাকবেন। আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমার দাদু বাড়ি সব পুরো কিছু দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।